শেখ হাসিনা পালায় না। সো আমরা কি করে সে পালিয়েছে ওই ভিডিওটা একটু দেখাতে চাই। জি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পাইছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা তো পালিয়েছে, কিন্তু সে রেখে গেছে চুপ্পুকে, সে রেখে গেছে নাইমুল ইসলাম খানকে। তো এখন আমি তো আসলে তাদের জীবন নিয়ে শঙ্কিত। তাদেরকে তো এখন জনতা গণধোলাই দিয়ে আরাফাত, তারপরে জুনায়েদ আহমেদ পলক, এদের কি হবে একটু চিন্তা করে দেখুন টিটো ভাই। এই যে মানুষের মনে যে ক্ষোভ, আমি যতই মানুষকে বলি যে এই যে পুলিশ সদস্য যারা আমাদেরই ভাই, তারা আটকা পড়েছে থানায়, আপনারা তাদেরকে প্রাণে মারবেন না, কিন্তু এই যে এতগুলো মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের সামনে থেকে তারা বাঁচবেন কি করে? এখন এটাই একটা মানে শঙ্কার বিষয়। আমরা যদিও কখনোই আমি একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে হত্যা করা হোক, এটা আমি চাই না, কিন্তু তারপরেও মানে এই যে জনতার যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, এটার বহিঃপ্রকাশ তো তারা ঘটাবেনি, এবং সেটার দৃশ্যই আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমার তারপরেও ভাইদের প্রতি আবেদন থাকবে যে আপনারা তাদেরকে প্রাণে না মেরে তাদেরকে ধরুন, তাদেরকে আইনগতভাবে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আনুন। আমরা আগামীর বাংলাদেশটা তেমন ভাবেই করতে চাই যে এখানে এই শেখ হাসিনার মতো এই ঘৃণ্য প্রতিহিংসার রাজনীতি যেন আর না থাকে। আমরা প্রতিহিংসা মুক্ত হয়ে একটা শান্তি সুখের বাংলাদেশ চাই এবং ন্যায় বিচারের ইনসাফের বাংলাদেশ চাই। তো সেজন্য সেটার প্রথম স্টেপ হবে যে যাদের প্রতি আমাদের ক্ষোভ আছে, এই জুনায়েদ আহমেদ পলক, তারপরে আপনার এই যে নাইমুল ইসলাম খান, এই চুপ্পু, এদের মতো ব্যক্তিকে যারা আমাদের একটা গণতন্ত্রহীন একটা রাষ্ট্র কায়েম করেছিল, এদেরকে আমরা আইনের মুখোমুখি করতে চাই এবং যথোপযুক্ত আইনি প্রক্রিয়া এদেরকে আমরা বিচার দিতে চাই। ওই শেখ হাসিনার পেটিকোট মার্কা আদালত তো এখন আর এক্সিস্ট করছে না। তো সেজন্য আমি 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 সাকিব একটু আমাদের লিংকটা কি আমাদের দিছেন, কমেন্ট বক্সে দেব? আমাদের না না, দরকার নেই। দরকার। টিটু ভাই, আমি একটু তথ্য শেয়ার করতে চাই। জি সাকিব অভিনন্দন, টিটু ভাই অভিনন্দন। আমরা 2024 সালের আপনারা মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন, এই জন্য আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের জয়নাল ভাই, টিটু ভাই, সাকিব, রয়্যাল স্যালুট। প্রথম কথা হচ্ছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে ইন্ডিয়া রাখতে অস্বীকৃতি জানিয়েছে, এটা হচ্ছে আনন্দের কথা। তারপরে উনি লন্ডনে মেসেজ দিয়েছেন তাকে আশ্রয় দেওয়ার জন্য। সেখানে আমাদের একটা টিম কাজ করছে, তাকে কোনো অবস্থাতেই যেন ইংল্যান্ডে এলাও করা না হয়। একটু আগে আমি জানতে পারলাম যে তাকে লন্ডনেও নিষেধ করে দিয়েছে তাকে রাখতে, তাকে রাখবে না। নাম্বার 3 হচ্ছে, যেসব নেতারা পালাচ্ছে বিশেষ বাংলাদেশ ফ্লাইট ব্যবহার করে, এখন ওই যে ফ্লাইট সার্জন কামরুলকে দিয়ে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে এরা যেন পালাতে না পারে সেই ব্যবস্থা করেছি, এবং ওইখানে লন্ডনে ঢাকা এয়ারপোর্টে ওদের ঠেকানো হয়েছে, তারা যেন কেউ পালাতে না পারে। তো এইটাই হচ্ছে জনতার বিচার। আজকে দেখেন মানুষের কত ভারতীয় হুমায়ুন ভাই, ভারতীয় যে আজ তাক চ্যানেল, তারা কিন্তু প্রচার করছে যে শেখ হাসিনা দিল্লিতে আসছেন এবং দিল্লি হয়ে তিনি বেলারুশে যাবেন, এরকম একটি কথা কিন্তু ভারতীয় মিডিয়াতে। ওইটা ভারত তাকে রাখতে যখন অস্বীকৃতি জানিয়েছে, তখনই সে ওই প্রথমেই ইংল্যান্ডে মেসেজ দিয়েছে ওইখানকার থেকে তাকে আশ্রয় দেওয়ার জন্য। যেহেতু শেখ রেহানা টিউলিপুরা আছে, সে চেয়েছিল যে ওইখানে ফ্যাসিলিটিস পাবে রাষ্ট্র, বাট তারা অস্বীকৃতি জানিয়েছে। এখন এই বেলারুশের কথা মনে আছে সাকিব? আমরা আরো 1-1.5 বছর আগে চিন্তা করেছি, আমরা আলাপ করেছিলাম যে তার তো রাশিয়াও তাকে জায়গা দিবে না, একমাত্র উপায় আছে তার বেলারুশে থাকা, কারণ বেলারুশ তার টাকা পয়সা আছে, তো ও তার টাকার প্রতি একটু লোভ আছে, সেই জন্য। আর এই ধরনের ফ্যাসিস্টদের শেষ জায়গা কিন্তু বেলারুশের মতো রাষ্ট্রই হয়, এরকম আরো অনেক ফ্যাসিস্ট বেলারুশের মতো রাষ্ট্রই হয়। সে অলরেডি
টাকা সেখানে পাচার করে দিয়েছে। অলরেডি সে অনেক জায়গায় করেছে, সাইপ্রাসে করেছে, তারপরে আপনার এই লন্ডনে করেছে, বেলারুশে করেছে, রাশিয়ার কাছে করেছে, বিভিন্ন জায়গায় তার এই যে দুর্নীতির কমিশনের টাকা জায়গায় জায়গায় বস্তা ভরে ভরে রেখেছে সে। আচ্ছা, তো এখানে ছোট একটা ভাই, আর তার যে কুলাঙ্গার পুত্র সজীব অজয় জয়, সেও তো তার মায়ের পতনের আগ মুহূর্তে একটা বক্তব্য ওই দিয়েছে ভিডিওটা উল্টাপাল্টা। আমি কি ওটা একটু প্রচার করলে আমরা একটু বিনোদন পেতাম, কারণ ও তো একটা পাগল। এটা আমি মেসেজ দিয়েছি যে বেটা তুই কুত্তা নিয়ে বসে থাক, এখন আর কথা বলিস না। আমরা একটু ওই সজীব অজয় জয়ের বার্তাটা একটু দর্শকদেরকে আচ্ছা, আমি তাহলে ওটা একটু ডাউনলোড করি। আপনি ডাউনলোড করেন। ইন দা মিন টাইম আমি জয়নাল ভাইয়ের কাছে যেতে। জয়নাল ভাই যদি কিছু বলেন। জয়নাল ভাই বলেন। ও না, জয়নাল ভাই বলার আগে আমি একটা কথা বলতে চাই সাকিব। হুম। এটা হচ্ছে যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমার মনে হয় আমরা দায়িত্বশীল, যেহেতু আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেই আলোকে বলতে চাই যে বর্তমানে যে ঘটনাটি ঘটছে বাংলাদেশে, চোখ কান খোলা রাখতে হবে। এখনো শেখ হাসিনা লেসপেন্সাররা রাষ্ট্র ক্ষমতায় আছে, তার রাষ্ট্রপতি আছে, তার সেনাপতি আছে, এবং তার কিছু আমলারাও আছে। হয়তো অনেকে রং পরিবর্তন করবে, কিন্তু আছে। তারা কিন্তু কূটকৌশল করে আবারও আওয়ামী লীগের লোকজনকে দিয়ে মানে ওই সরকার গঠনের কোনো চেষ্টা থাকতে পারে, বা যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে সেখানেও তারা ঢুকতে পারে। এটা যেন না পারে, এর জন্য চোখ হাত কান খোলা রাখতে হবে। এদের কোনো জায়গা কোথাও হবে না। এবং তারা গত 2-3 দিন দেখতেছেন, আর ওই যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম সাহেবকে মাঠে নামিয়েছে, উনিও কিন্তু এই স্বৈরাচারেরই দোসর ছিলেন, এই স্বৈরাচারেরই দোসর। এখন ভালো সেজে 3 দিন আগ থেকে নেমে ছাত্রদের পক্ষ নিয়ে এখন বলতেছে এইটা ওইটা বলে, এখন আবার ওই তার মাধ্যমে ক্ষমতা দখলের একটা প্রক্রিয়া ওরা কিন্তু চালাচ্ছে। টিটু ভাই যেটা বলছেন এটা আমাদের মাথায় রাখতে হবে। টিটু ভাই আপনার সাউন্ড আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। এবং আমি প্রথমেই এই যে শেখ মুজিব 25শে মার্চ পালাইছিল, 2007 সালে পালাইছিল হাসিনা আরেকবার। বেগম খালেদা জিয়া যদি সেই দিন যদি বিদেশে চলে যেতেন, হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ জীবনে দেখতো না। আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে রাডারে, শেখ হাসিনা পালাচ্ছে এই মুহূর্তে সে উত্তরপ্রদেশের আমেথি, যেটা মূলত রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা, সেই উপরে আছে। C-130 হারকিউলিস বিমানে সে আগরতলা থেকে রওনা দিয়েছে। এখন এই মুহূর্তে সে আমেথির উপর আছে। প্লেনটা চালাচ্ছে কমোডোর আব্বাস, বাংলাদেশ এয়ারফোর্সের C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট প্লেন। এই যে পলাতক মহিলা, এই যে ধান্দাবাজ, অশিক্ষিত, মূর্খর মেয়ে মূর্খ, এখন পালাচ্ছে। আমাদের দর্শকরা একটু দেখেন, ফ্লাইট রাডারে যান, গিয়ে আমেথির উপরে ক্লিক করলে পাবেন এই যে পলাতক মহিলা। আমাদের এই যে আজকে যে আমার বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা, আমাদের ছাত্ররা, আমাদের পথ প্রদর্শকরা, যারা যাদের পিছনে 18 কোটি মানুষ, আমাদের তারা ইমাম, এই যে এত বড় কর্মকাণ্ড করলো, এই যে আমরা ভারতীয় পণ্য বয়কট করতেছি না, সবচেয়ে বড় পণ্যটা আজকে আমরা লাঠি মেরে আবার ভারতে বাড়ি, যখন ভারত লাঠি মেরে কোথায় বাড়ায় সেটা আমরা দেখবো, বাংলাদেশের মানুষ দেখবে। শুধু এই কথাটা বলবো, আমরা আমাদের 1 নাম্বার কাজটা আমরা শেষ করতে পারছি, কিন্তু মনে রাখতে হবে এদের
মারপেচের ভিতরে ঢুকে আবার র এবং তার যে কুশীলবরা এখানে রয়ে গেছে তারা আবার এখানে সক্রিয় হতে পারে। এই বাকশাল যেদিন শেষ হয়ে গিয়েছিল আবার পুনরুত্থান হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে, মাথায় রাখতে হবে, এরশাদের মাধ্যমে। এখন নতুন কুশীলব হতে পারে। আমাদের তরুণরা অনেক মেধাবী, আমরা জানি। তাদেরকে যারা গাইড করবেন তাদের প্রতি অনুরোধ এবং সজাগ। এই যেমন আজকে প্রধানকে আমি একটা কারণে ধন্যবাদ দিব, উনি বলছেন সকল রাজনৈতিক দল সেখানে ছিল। এক সাংবাদিক জিজ্ঞেস করছে আওয়ামী লীগ কি ছিল, বলছেন আওয়ামী লীগ ছিল না। এবং তিনি বলছেন রাজনৈতিক দলের বিএনপি মধ্যে ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, এমনকি এই যে জামাতে ইসলাম যেটাতে নিষিদ্ধ করছে, জামাতে ইসলামের আমিরও ছিল। জি। তার মানেটা কি? তার মানে, এবং আরেকটা কথা বলছে উনি, সকল হত্যাকাণ্ডের বিচার। আমরা জানি আজকে বা কালের মধ্যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার হবে, এবং আমি এখানে আজকে আমি পিনাকিদাকে ধন্যবাদ দিব। উনি একটু আগে একটা বার্তা দিছে, যেটা আমরা আজকে সন্ধ্যায় আলাপ করছিলাম টিটু ভাই, যে সংবিধান এইটা উইথ ভেরি ক্লিয়ার, দিস ইজ এ গার্বেজ। এই সংবিধান লাত্তি মারি আমরা, আমাদের ছেলেরা নতুন সংবিধান বানাবে, আমাদের মুরব্বীরা যারা সংবিধান বিশেষজ্ঞ তারা জানাবে। ওই যে এরশাদ যখন পতন হয়, যেটা বলছিলাম যে কার কাছে রিজাইন করব, এখন হাসিনা কার কাছে রিজাইন করছে? পালাইছে, তল্পি তল্পা সহ পালাইছে। কোনো মতে কাপড় পরতে পারছে কিনা জানি না, আগা কাপড় পরে দৌড়াইছে। এখন এই যে যারা বলতেছে অতি উৎসাহী এই সংবিধানের আলোকে, ওই সংবিধানের আলোকে, কিসের সংবিধান? এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, গার্বেজ। নতুন সংবিধান হবে, এবং আমাদের অনেক কোয়ালিফাইড মানুষ আছে। আমাদের তরুণদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতি আজকে আমরা পরিষ্কার করে বোঝাই, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই রাজনীতি, সে যে রাজনীতির দলই হোক, আমরা পারি নাই। আমাদের ছাত্ররা যেটা পেরেছে, পুরা শুধু হাসিনা তো গেছে, আওয়ামী লীগ গেছে, আমাদের রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হইতে হবে, এবং আমাদের ছাত্ররাই সেটা করতে বাধ্য করবে সবাইকে। কোন রকমের ভণ্ডামি এবং ইচ্ছা মতো মনোনয়ন, ভোটের মাধ্যমে মনোনয়ন আমাদের ছেলে মেয়েরা মনে হয় ঠিক করবে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আগামী যে কোনো মিটিং শুরু করতে, এমনকি সেনা প্রধানকেও বলবো, আপনি যে কোনো মিটিং এ আমাদের ছাত্র নেতাদেরকে ডাকতে হবে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে রাখতে হবে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদেরকে রাখতে হবে, এবং তাদের কথা প্রথমেই শুনতে হবে। মাথায় রাখতে হবে, তাদের বয়স কম হলে কি হবে, তারা সাহসী, তারা মেধাবী, তারা দেশকে, জাতিকে, পুরো বিশ্বকে দেখাই দিছে তারা দিক নির্দেশনা দিতে পারে। সুতরাং ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যত বুদ্ধি থাক, যত জ্ঞান থাক, যত ডিগ্রি থাক, যত অভিজ্ঞতা থাক, সাহস না থাকলে তার কিচ্ছু হবে না। সুতরাং সাহসীরাই জিতছে, এবং এই গন্ডমূর্খের মেয়ে, গন্ডমূর্খ অশিক্ষিত জানোয়ার, ভারতে 5টা মোদির গোলাম, মোদির এই যে আপনার মেইন সার্ভেন্ট পালাইছে। তো বেশি খুশি হওয়ার দরকার নেই। অবশ্যই আপনারা স্বাধীনতা দিবস, এটা আমাদের নতুন স্বাধীনতা দিবস, কোনো সন্দেহ নাই। বাট আনটিল দ্য হোল থিংস হ্যাজ বিন চেঞ্জ, তার যত পাইক পিয়াদা, এই যে চোরা রাষ্ট্রপতি চুপ্পুইয়া, হারামজাদা আমার কাছে 1 কোটি টাকা ঘুষ চাইছে, এতদিন বলি নাই, আজকে বললাম। এই হারামজাদা যখন কমিশনার ছিল, সে আমার থেকে 1 কোটি টাকা ঘুষ চাইছে। হারামজাদা যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে, এবং এই যে চিফ জাস্টিস চোরা হারামজাদা, যে মাত্র 2 বছর আপনার ল ব্যাকগ্রাউন্ড, সে এখন চিফ জাস্টিস। আমাদের সেরা জাজরা পড়ে আছে হাইকোর্টে, সালমা মাসুদ,
রেফাত আহমেদ, যাদের হার্ভার্ড অক্সফোর্ডের ডিগ্রি আছে, যাদেরকে ডিঙ্গাইয়া পুরো অ্যাপিলেট ডিভিশন তাদের জুনিয়র, এবং এরকম এখনো 36 জনকে ডিঙ্গাইয়া তারা চিফ জাস্টিস করছে। এখানে এখনো 15 জন আছে সিনিয়র। এইগুলা আগে আমি 2-4টা বললাম, ছোটখাটো হারুন মারুন এগুলোর কথা বলে এলাম নাই। আমি শেষ করি টিটু ভাই 30 সেকেন্ড। এখন আমাদের ছাত্রদেরকে এইটা মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তাদের প্রথম দাবি মানছে, তারা যে 15 দফা দিছে এইগুলা মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষকে বলবো, সেলিব্রেট করেন, কিন্তু চোখ কান খোলা রাখেন যাতে সাম্প্রদায়িক দাঙ্গা কেউ এই আওয়ামী লীগ বা কোন চক্র না করতে পারে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, জাতি সবাই এক। স্বৈরাচার নিপাত গেছে, আমরা দেশকে নতুন ভাবে ইনশাআল্লাহ গড়ে তুলবো।